আমরা এই পৃথিবীতে বা এই সংসারে একাই এসেছি। আবার আমাদের যার যার নির্দিষ্ট কর্ম, সেই কর্ম শেষ করে বা আমাদের এই পৃথিবীর রঙ্গমঞ্চে নিজস্ব রোল বা পার্ট শেষ হয়ে গেলে একাই ফিরে যাব। এখানে আসার সময় যেমন সঙ্গে করে কিছু নিয়ে আসিনি, তেমনি দেহত্যাগের সঙ্গে সঙ্গে সকল পার্থিব জিনিস সব কিছু ত্যাগ করে আমাদের চলে যেতে হবে। মাত্র গড়পড়তা ৭০, ৮০ কিংবা ১০০ বছরের একটা মানব জীবন। এর মধ্যে ভালো ভালো চিন্তা ভাবনা ও কাজকর্ম করতে হবে, কারণ মানব জীবনকে অর্থাৎ আবার কি আমরা এই পৃথিবীতে মানব শরীরেই আসতে পারবো তা তো নিশ্চিতভাবেই আমরা জানি না। তাই এই সংসারের অশুভ ভাব থেকে মনকে ত্রাণ করতে হবে। যদি জগতে বেঁচে থাকতে থাকতে প্রচুর অর্থ, মান, যশ, ক্ষমতা, প্রতিপত্তি, কর্তৃত্ব হয় এবং সেই সঙ্গে মনটা মলিন ও অসৎ হয়, তাহলে বেঁচে থাকার আদৌ কি কোনো সার্থকতা আছে? না, নেই। এমন জীবনে যথার্থই কোনো আনন্দ নেই, সার্থকতাও নেই। সকলের সঙ্গে সুখ, দুঃখ ও ভালোবাসা ভাগ করে নিলেই হয় যথার্থ আনন্দ, আর সেখানেই যথার্থ সফলতা। তাই এমন মহৎ জীবন তৈরি হয় কিভাবে? ধর্মভাবের উপদেশ থেকে। যথার্থ ধর্মভাবই মানুষকে অন্তর থেকে সুখী করে গড়ে তোলে। ধর্ম ও নীতি হলো মনের এক দৈব গুণের বিকাশ। সর্বদা সত্য, সংযত, পরোপকার, দান, দয়া, প্রেম, সেবার এক মহান ব্রত উদযাপনই হইল মানব জীবনের লক্ষ্য। সেই মানব জীবনে এই সব গুণাবলী অর্জনে যিনি দৃঢ় প্রচেষ্টা করছেন, সেই সঙ্গে দেশের ও দশের উন্নতি করতে সচেষ্ট হয়েছেন, তিনি যথার্থ মানব হতে পারেন। তাই বলা হয়, যথার্থ মনুষ্যত্বে উপনীত হতে গেলে সত্যের পরই দানশীলতার ভূমিকা অনস্বীকার্য। আমাদের দেশে দান করা নিয়ে সবাই কম বেশি চিন্তা করেন। আচ্ছা, আদৌ কি দানে পুণ্যলাভ হয়? কলিযুগে দানের মাহাত্ম্য ঠিক কতখানি? আজকের আলোচনায় আমরা সেটাই আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি। দান শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। দান করা মানে দেওয়া, কিন্তু এই দান সকলেই করতে পারেন না। অনেকের দান করার সামর্থ্য আছে, কিন্তু মনেতে দান করার ইচ্ছাই নেই। আবার অনেকের মনে ইচ্ছে আছে, কিন্তু সামর্থ্য নেই। তবে দান করা বড় পুণ্যের কাজ। কলিতে ভগবানের নাম গুণগান এবং দান করা হলো বড় ধর্ম। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সত্যং দয়া তপ দানমিতি, অর্থাৎ কিনা ধর্মের চারিটি চরণ হলো সত্য, দয়া, তপস্যা এবং দান। এই চারটির মধ্যে সত্য যুগের প্রাধান্য ছিল সত্যবাদিতায় বা সত্য কথায়। ত্রেতা যুগে প্রাধান্য পেল দয়া ও তপস্যা। দাপর যুগে প্রাধান্য পেল তপস্যা ও দান। কিন্তু কলিযুগে ধর্মের সত্য, দয়া ও তপস্যার ভাব অনেক ক্ষীণ হয়ে গেছে। কলিতে হরেক দোষ নরনারীদের জীবনে
ভোগ বৃত্তি প্রবল, চারদিকে পার্থিব জীবনের ছড়াছড়ি, যথার্থ ধর্মকর্ম ক্রমশ লোপ পাচ্ছে। তাই বলা হয় ধর্মের চারটি চরণের মধ্যে মাত্র একটি অবশিষ্ট আছে, আর তা হলো দান। তাই দান করাই হলো এই যুগের বড় ধর্ম। এই কারণে মহামতি মনু বলেছেন, কলিতে দানের চেয়ে বড় ধর্ম আর নেই। অপরদিকে রামচরিতমানসের রচনাকার সন্ত কবি তুলসী দাস বলেছেন যে কলিযুগে মানুষের অন্তর অত্যন্ত কলুষিত হয়ে গেছে। তাই কলিযুগে এই সুযোগ দেওয়া হয়েছে যে কোনো রকমে দান করলেই কল্যাণ হবে। কারণ কোনো কিছু দান করলে মনে সৎ সংস্কারের প্রভাব পড়বে, এতে চিত্তবৃত্তি শুদ্ধ ও কোমল হবে, সত্ত্বগুণ বৃদ্ধি পাবে, যা মানুষের সার্বিক মঙ্গল নিয়ে আসবে। তাই দান করা সকলেরই প্রয়োজন। শ্রদ্ধার সঙ্গে কিন্তু দান করতে হয়, এতে বেশ পুণ্য লাভ হয়। এই কারণে তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে যে শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদিয়ম, কিনা সর্বদাই শ্রদ্ধার সঙ্গে দান করা উচিত, কখনোই অশ্রদ্ধার সঙ্গে দান করতে নেই। অশ্রদ্ধার সঙ্গে দান করলে দানের ফল যে পুণ্য সংস্কার তা চিত্তে স্থায়ী হয় না। বলতে কি আমাদের এই পৃথিবীর সব দেশেই দানের প্রভাব দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে ভারত তথা বাংলাতেও বেশি খ্যাতি আছে। তাই বলা হয় দান ধর্মের মাহাত্ম্য কম বেশি সব দেশেই বিদ্যমান। অপরদিকে এটা বলা যায় যে দান করলে দাতা ব্যক্তিরই অধিক উপকার হয়, কারণ এর ফলে প্রকৃতির নিয়মেই তার মধ্যে প্রাণ শক্তি বৃদ্ধি পায়, মন ভালো থাকে, পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটে এবং সুখ ও সমৃদ্ধি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। এটা মনে রাখতে হবে, জীবনের সাফল্যের সবচেয়ে বড় মাপকাঠি হলো মানসিক শান্তি লাভ। এই দানে মানসিক শান্তি সঙ্গে সঙ্গেই লাভ হয়। সর্বোপরি দান করলে যশ, খ্যাতি ও কীর্তি দিনে দিনে বৃদ্ধি পায়। একথাও অনস্বীকার্য যে উপার্জিত অর্থ যদি আমরা কেবল নিজেদের কাজে লাগাই তাতে এমন কিছু মহত্ব থাকে না। আর সঞ্চিত অর্থ আমরা সঙ্গে করে দেহত্যাগের সময় নিয়েও যেতে পারি না। কিন্তু উপার্জিত অর্থ যদি অন্যের সেবায় কিছু দান করি তাহলে অপরের কল্যাণ হয়, তাদের সুখ সুবিধা বৃদ্ধি পায়। এর ফলে প্রকৃতির নিয়মানুসারে আমাদের সম্পদ আরো বৃদ্ধি পায় এবং সুখে ও শান্তিতে আমরা কাল যাপন করতে পারি। তাই আসুন দান করতে সকলেই সচেষ্ট হই। দানের ফলে আজও আমরা রাজা হরিশ্চন্দ্র, দানবীর কর্ণ, রাজা অশোক, রাজা হর্ষবর্ধন, আলফ্রেড নোবেল, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাদার তেরেসা সহ প্রমুখের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। দান শক্তি তাদের ইতিহাসের পাতায় অমরত্ব প্রদান করেছে। সুতরাং বন্ধুরা, আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে কেন দান করা একটি মহৎ কাজ বা পুণ্যের কাজ, আর কেন আমাদের সকলেরই উচিত কিছু দান করা, দান করার অভ্যাস তৈরি করা। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে,
তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান, সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।